তখন সুধর্ণবাবু ভালো মনে হয়, কিন্তু ওনাকেও দেখেছি। এই যে সৌভাগ্য আমাদের, তাহলে এটা কেন আসছে? আমরা উৎসবে ছুটি আসি, উপাসনা তো আমরা বাড়িতেও করতে পারতাম। কিন্তু মনি ঋষিরা বলেন যে উপাসনার ফল এটা একটা আলাদা, ভিন্ন মাত্রা যোগ করে। অবচেতন ভাবে আপনি বোঝেন আর না বোঝেন, আপনাকে একটা জায়গায় কিন্তু পৌঁছে দিচ্ছে। আমরা অনেক সময় রিয়েলাইজেশন আসে না, কিন্তু আমাদের এই বোধ, এই চেতনা আনতে হবে। আমি সিস্টারদের সাথে কাজ করছিলাম, পিমে সিস্টার্স, ধানজুড়ি লেপ্রোসি সেন্টার খুলনাতে, ইটালির সিস্টাররা। ওনারা একটা শব্দ ব্যবহার করতেন, চেতনা। ওই সিস্টার প্রায় বলতে লোরেল সিস্টার, উনি আমাদের আমি যখন ডাক্তার ছিলাম আমাকে বিদেশেও পাঠিয়েছিল ট্রেনিং এর জন্য। ইন্ডিয়া যে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দুটা লেপ্রোসি সেন্টার, বিশ্বের কোথাও যদি কুষ্ঠরোগী না থাকে সেখানে আছে। 5 থেকে 5,500 কুষ্ঠরোগী আছে ধানজুড়ি ওই কারিগরি লেপ্রোসি ইন্টারন্যাশনাল সেন্টার, সাউথ ইন্ডিয়া ভেলোর শহর থেকে 15 কিলো ভিতরে একটা বিশাল পাহাড়, তার নাম আছে গিরি, কারিগিরি। সেই পাহাড়ে কুষ্ঠগ্রাম, হাজার হাজার কুষ্ঠরোগী, হ্যান্ডিক্যাপ, কারোর নাক নেই, চোখ অন্ধ, হাত পা নষ্ট হয়ে গেছে, পা নেই। আর আছে ইথিওপিয়া অ্যালার্ট। এই সিস্টাররা একটা মেসেজ দিত, দেখেন বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র, সব জায়গা থেকে আপনাকে জ্ঞান আহরণ করতে হবে। আপনি একটা কথা শিখবেন, সিস্টাররা সকালবেলায় তাদের আমাদের অফিস শুরু হতো প্রার্থনা দিয়ে। সকাল 8টায় সবাইকে যেতে হবে, যে প্রার্থনা করতে হবে বিশাল একটা রুমে। এবং ইন্টারেস্টিংলি প্রার্থনায় আমি আবার যখন আমার বাই রোটেশন আমার দিন আসতাম, গুরুদেবের বই নিয়ে যেতাম, গুরুদেবের বই থেকে পড়তাম। যে হিন্দু ছেলে আর একজন, সে হয়তো গীতা আছে, কেউ বাইবেল, এইভাবে সব ইসলামের ছেলেরা কোরআন শরীফ থেকে বলছে। আমি গুরুদেবের বই নিয়ে যেতাম, গুরুদেবের এখান থেকে বিভিন্ন পাঠ করতাম। তাহলে সেখানে একটা মেসেজ আছে, চেতনা। তারা চেতনার কথা বলতো, চেতনার উন্মেষ। একই কথা আমরাও বলছি, গুণকীর্তনের প্রভাবে আপনাকে সেই জায়গায় আনতে হবে নিজেকে। সেই সর্বোৎকৃষ্ট জায়গাটা হচ্ছে গুণকীর্তন। এবং এর ভিতরে আবার ওই একটা কথা বলেছে, গানোৎপরতারণ লেহি, আমরা গান দিয়েই তো সেই গুণকীর্তন সম্পন্ন করছি। এবং আজকে আমরা ওদিকে যাবো না, এর প্রত্যেকটা আমরা যেন অনুভব করি সত্য সনাতন, সত্য শব্দের অর্থ কি, বিকারহীন অবস্থাকে সত্য করে। এটা আমি প্রথম জানছি মহাত্মা দিলীপের কাছ থেকে। তখন আমি গুরুদেবের বইয়ের এই লেখনীগুলোতে দেখিনি যে এক জায়গায় এই কথাগুলো আছে। সত্য শব্দের অর্থ কি, সনাতন শব্দের অর্থ কি, নিত্য শব্দের অর্থ কি, নিরঞ্জন, এই প্রত্যেকটা তো কথা আছে, কিন্তু আমরা কতটুকু অনুভব করে সেটা করি। আমরা যদি এই গান শুনতে শুনতে যদি বক্ষ প্লাবিত না হয়, তাহলে আমরা সত্যিকার অর্থে মনুষ্য নামে অযোগ্য। এই গান 1 ঘন্টা যে গুণকীর্তন হলো, আমরা তো স্থির থাকার কথা না। কি কি সঙ্গীত রেখে গেছে গুরুদেব আমাদের জন্য। এবং এর সর্বশ্রেষ্ঠ এই গুণকীর্তন, আজ আমরা সেটা পড়ছি, কিন্তু আমাদের অনুভব করতে হবে, এই চেতনা জাগ্রত করতে হবে। আমরা শুধু উৎসবে আসি, আসার জন্য না, কিছু সঞ্চয় করে যেন নিয়ে যেতে পারি। এই যে জ্বালানি নিয়ে যেতে হবে এখানে। আমার দেহ যন্ত্রটা চালাতে গেলে বাকি উৎসব পর্যন্ত, বাড়িতে আপনি যাই করেন, নেক্সট উৎসবে যাওয়ার আগ পর্যন্ত আপনার এই ফুয়েলটা এখান থেকে নিতে হবে। জ্বালানির কিন্তু খুব সংকট এখন সমস্ত বিশ্ব বাজারে। দেখেন, না থাকলে আমরা বুঝবো জ্বালানি কি কত প্রয়োজন। যাদের এখন, আমি গাড়ি বন্ধ করে দিচ্ছি প্রায়, আমি আসতে পারছি না খুলনায়, ওই ছেলেটা শুধু একটু স্কুলে আসা যাওয়া করে। তাই যে জিনিস না থাকে তখন তার গুরুত্ব অনুভব করা যায়, যে জ্বালানি কত প্রয়োজন। আর আমাদের এই গুরুদেব প্রতিটা লাইন, ওই যে ডুবরিরা লোভিতেছে, আছে না বিভিন্ন, হ্যাঁ, এই যে একটু একটু মনে আসে, আমরা অথচ সব আমাদের আছে, কিন্তু আমরা কিন্তু ওইভাবে নিচ্ছি না, জ্বালানি ভরে নিয়ে যাচ্ছি না। এখানে কিন্তু ফুল লোড দিয়ে নিয়ে যেতে হবে জ্বালানি, নাহলে পরের উৎসব পর্যন্ত এই ট্রাকে থাকা যাবে না। কাজেই আমরা এই কাছে থাকতে হবে। এবং এই প্রবন্ধে যদি এগোনো যায়, সত্যিকারে আমরা বাড়িতে যাওয়া যেন অনুভব করি, প্রতিটা লাইন হৃদয়ঙ্গম করি। আজ এখন আমরা যতটুকু পড়ার চেষ্টা করব, আর মাঝে মাঝে আমরা প্রশ্ন করব। এই মহাত্মারা আছেন এখানে উপস্থিত। গুণকীর্তন উপাসনার সর্বপ্রধান অংশ।
যখন পরম পিতার অনন্ত গুণরাশি কীর্তন করিতে করিতে স্বকীয় ক্ষুদ্রতা মলিনতা ও অভাব হৃদয়ঙ্গম হইতে থাকে, তখনই ঘোরতর আত্মজ্ঞান উপস্থিত হয়। এই লাইনটা বেশি বোঝার দরকার নেই, গুরুদেবের পরেই পরিষ্কার করে গেছে। কিন্তু শুধু একটু আমি বলতে চাই, দেখেন গুণকীর্তন করিতে করিতে স্বকীয় ক্ষুদ্র, এই যে গুণকীর্তন করার সময় আমাদের কয়জনের, কারণ তারপরে আমাদের